এই যে কষ্টকর যে 25 জনের জন্য অপেক্ষা করতে হয় আমার। মানে প্লিজ একটু কি হয়েছে? ওনারা ওই যে 25 জন হলো ওনাদের প্রথম মানে এক ট্রিপে ওনারা যাত্রী পারাপার করে। তো 25 জনের আগে তো ছাড়ে না। বাকি কেউ যদি প্রাইভেট যাইতে চায় এটা ৬টার আগে। তার ওই প্রতি জনের যে 10 টাকা ফি তার অতিরিক্ত আরো 100 টাকা দিতে হয়। আর সকালবেলা 6টা থেকে ওনাদের জেনারেল ট্রিপ শুরু হয় আর কি। এর আগে ওই 100 টাকা করে দিতে হয়। জেনারেল ট্রিপে 25 জন দরকার হয়। 25 জন লাগে। এর আগে ছাড়ে না। 25 জনে অনেক সময় ছাড়ে না। ছাড়ে না আবার এখন আমরা আগে যেই সুবিধাটা পাইতাম, আগে মনে করেন 20 জন হইছে, 5 জনের টাকা একজন দিতে রাজি হইল। যে বাকি 5 জনের টাকা আমি দিয়ে দিব, ছাড়েন। ছাইড়া দিত। কিন্তু এখন ওইটা ছাড়ে না। তাদের ছাড়তে হলে 100 টাকা অতিরিক্ত দেওয়াই লাগবে। যদি একজনও বাকি থাকে, এরপর 100 টাকা দিলে তাহলে ছাড়বে, নাইলে ওই 25 জনের জন্যই অপেক্ষা করা লাগে। এইটা আমাদের জন্য কষ্টকর। বরিশালের উদ্দেশ্যে রওনা করছি। বিশেষ কাজে। মাদ্রাসা আছে। এইজন্য। থ্যাংক ইউ। সকালবেলা মানে আমরা এই জায়গায় আসছি, আমরা এই জায়গায় কাজ করি। কাজ করার পর বললাম যে আমরা ওপার যাম। ও বললো যে না 200 টাকা দেওয়া লাগবে। কিতে 200 আমরা নাইডে 100 টাকা দিয়ে গিতে নৌকায় আর ওই তরে দিয়ে 100 টাকা। নয় কইতেছে আমারই 200 টাকা দেওয়া লাগবে, নাহলে ছাড়বো না। এবার আমার লাগে অনেক তর্ক বিতর্ক হয়, অনেক গালাগালি করে, মানে তোর লাগে আমি তর্ক করতে ঠিক আছে তুই যাবি না, বেশ ভালো কথা। এবার আবার নাইডের নৌকা আইছে, এই নাইডের নৌকা আমরা 200 টাকা দিয়ে বাড়াইছি। বুঝলেন, এইসব খামখেলা ঘটনাটা কখন করছে? কালকে এই টাইমে সকালের। ছয়টার এই টাইমে কত? 6টা। হ্যাঁ এই টাইমে আমরা এই টাইমেই যাই। বরিশাল যাবো। বরিশাল? জি। এইমাত্র আসছেন? জি। খাওয়া পেয়েছেন? হ্যাঁ। অনেক তর্ক বিতর্ক হয়েছে, ওরা মানে ছাড়তে চায় না, ওরা খামখেলাপি করে এইসব এই। আর ওখানে অগমানি আছে, ওরা অনেক হয়তো। আমি এবার বললাম যে এই 2টা জায়গায় খারাপ, কিলিকে ফতুল্য আর আমাকে এইটা হচ্ছে চরম খারাপ। 21 জন। দর্শক, আমরা যেমনটা জানতে পারছি যে গলাচিপা এপার ওপার খাওয়া পারে নিয়ে একটি সমস্যা। এখানে ৬টা বাজলে দেখা যায় ৬টার আগে যে সমস্যাটা হয়, আ মানুষ যদি খেয়াঘাটে আসে, কোনো জরুরি যদি কাজ থাকে, তার পার খেওয়ায় ২০০ টাকা করে দরকার হয়। ২০০ টাকা না হলে সেই খেওয়া হরিদেবপুরে যাবে না। যেটা আমরা জানতে পারছি একজন একজন ভোক্তার কাছ থেকে। সে দিনমজুর। তার কাছ থেকেও কলম ৳২০০ নেওয়া হয়েছে। তারপরে কলম সেই খেওয়াটা উভয়ের কাছে। আমরা যেমনটা দেখতে পারছি যে কিছুক্ষণ আগে সেই খেওয়াটি আসছে। আসার পরে কলম সেই খেওয়াটি কলম ছেড়ে যাইতেছে। মাত্র ২১ জন যাত্রী নিয়ে হরিদেবপুর উদ্দেশ্যে খেওয়াটি ছেড়ে যাচ্ছে। এরপর আমরা অপেক্ষা করব যে আরেকটি খেওয়া কখন আসে এবং সেই অপেক্ষায় থাকব। আসলে এই জায়গায় রাত্রেবেলা দেখা গেছে আগে আমরা যখন আসতাম, আমরা ঘাড়ে টাকা দিতাম না, রিজার্ভ নিয়ে আসতাম তো ১০০ টাকা দিতাম। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, রাত্রেবেলা আমাদের ঘাট টিকিটে টাকা দিতে হয় এবং তারা ২০ জন ২৫ জন না হলে ছাড়তে পারে না। আর যদি ২ জন আসি বা ৫ জন আসি, আমাদের এক্সট্রাভাবে ১০০ টাকা করে দিতে হয়। মোটরসাইকেল নিয়ে আসলে বা ২০০ টাকা যে যার পারে এরকম করে নেওয়া হয় এই জায়গায় ঘাটে। ঠিক আছে? এটা কখন টাইম? এই টাইমটা হচ্ছে আপনি ১২টার পর থেকে রাত্র ভোর ৭টা পর্যন্ত ১৫০ টাকা ১০০ টাকা রিজার্ভ নিতে হয়। এমনি এছাড়া আর কোনো অভিযোগ আছে? না, এছাড়া মানে এইটাই সমস্যা বেশি যে মানুষের হয়রানি করে এভাবে টাকাটা নেওয়াটা ঠিক না। ৫টা ৫৩ বেজেছে। এর আগে কলম এই খেওয়ার ঘাটে এসে মানুষ দাঁড়িয়ে থাকতে হয়। বাট আমি কিছুক্ষণ আগে একটি খেওয়ার যখন ফুটেজ নিলাম, তারপর থেকে দেখতে পারলাম যে খেওয়ার টাইম মতন চলে আসলো। হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সেই ওপার থেকে যে খেওয়াটি চলে আসছে কতজন যাত্রী নিয়ে। আমরা জানি যে ২৫ জন যাত্রী ছাড়া সকালবেলা খেওয়া ছাড়ে না। সেটার ফুটেজটা আমি এখনই বাস্তবটা দেখতে পারবো যে কতজন যাত্রী নিয়ে আমার এপারে খেওয়া চলে আসছে গলাচিপার উদ্দেশ্যে। কয় টাকা ভাড়া দিছেন খেওয়ায়? ১০ টাকা। কয় টাকা ভাড়া 10 দিছেন? টাকা। কয় টাকা ভাড়া দিছেন? ২০ টাকা। ২০ টাকা?
কেন হ্যাঁ। দিচ্ছেন 20 টাকা? আগে আইছি এই জন্য। কয় টাকা পাইছেন? 10 টাকা। 10 টাকা ভাড়া দিচ্ছেন? কোনখানে একটি চক্র আছে যে 200 টাকা 150 টাকা এরকম নিয়ে সমস্যা হয়। আমরা জানতে পারছি যে সবার কাছ থেকে 10 টাকা রাখার সূত্র আগে আসছে দেখে 20 টাকা ভাড়া রাখছে ওপার থেকে যেমনটা জানতে পারছি।